সকাল আনুমানিক তখন 7:30টা। সিলেট নগরীর শাহপরান এলাকায় জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল দেন রিপন মিয়া নামের এক ব্যক্তি। পুলিশকে জানান টিলাগড় সরকারি কলেজের সামনে আফজল ও তার সঙ্গীরা রিপনের মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করে নিয়ে গেছে। ফোন কল পেয়ে শাহপরান থানা পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে রিপনের দেওয়া তথ্য অনুযায়ী সিকিউরিটি গার্ড জুনেদ মিয়াকে খুঁজে পায়। জাতীয় জরুরি সেবা 999-এর কলের মাধ্যমে শাহপরান থানা পুলিশ জানতে পারে জনৈক রিপন মিয়া উনি কল দিয়ে জানান যে উনি ছিনতাইয়ের শিকার হয়েছে। মোবাইল পার্টি ইনচার্জ সহ ঘটনাস্থলে গমন করে 999 ফোন দিছে। ফোন দিয়া তো পুলিশ আনাইয়া লইছে। আর ইগো বাইরা খান থাকে ইয়া কাহিনীটা করছে। আমরা এরিয়ার লোকাল না হে। এ সময় অভিযোগকারী রিপন জুনেদকে দেখে আক্রমণ করে ও বেধড়ক মারধর শুরু করলে পুলিশ তাকে নিয়ন্ত্রণে এনে উভয়কে থানায় নিয়ে আসে। রিপন থানায় এসে জুনেদ মিয়া, আফজল এবং আরও 2 থেকে 3 জনের বিরুদ্ধে লিখিত ছিনতাইয়ের অভিযোগ দাখিল করেন। তবে ওই সময় পুলিশ অভিযোগকারী রিপন মিয়ার বক্তব্য সন্দেহজনক মনে হওয়ায় তদন্ত শুরু করে। বেরিয়ে আসে রিপন ও আফজল উক্ত স্থানে মোবাইল ফোনে জুয়া খেলছিলেন এবং পাওনা টাকা নিয়ে হাতাহাতির এক পর্যায়ে উক্ত স্থানের সিকিউরিটি গার্ড জুনেদ তাদের সেখান থেকে সরিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধমূলকভাবে রিপন 999-এ মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ করেন। তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করে দেখা গেছে যে প্রকৃত অর্থে ওই সময় কোনো ঘটনা ঘটে নাই। উনি রিপন মিয়া 2-3 জনের বিরুদ্ধে একটা ছিনতাইয়ের একটা মিথ্যা অভিযোগ করেন। পরবর্তীতে তাকে যখন নিয়ে থানায় নিয়ে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি সত্যতা স্বীকার করেন যে প্রকৃত অর্থে ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটে নাই। তখন ইনফরমেশন পাইছে, পুলিশ ফাটাইছে, সোর্স ফাঁসাই চিন্তা করছেন তুমি খবর লইয়া দেখো হে ছিনতাইকারী না হে মিথ্যা মামলা দিছে, গিয়া দেখছে না হে মিথ্যা মামলা দিছে। ও সারে গোল্লারি যখন ফিটাফিটি দিছে তখন স্বীকার গেছে না এলাই কোনো দোষ নাই, আমরা নাইট ডাটালে কোনো সমস্যা নাই, আরও জনের টেকা পাইতাম হে তার লগে সহযোগিতা করাই গিয়া তার উপরে মামলা দিছি। তবে মিথ্যা ছিনতাইয়ের অভিযোগে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে রিপন মিয়া নিজেই ফেঁসে গেলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে রিপন স্বীকার করেন কোনো ছিনতাই হয়নি এবং প্রতিপক্ষকে ফাঁসাতেই তিনি এই অভিযোগ করেন। পুলিশ নিশ্চিত হয় ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে সাজানো হয়েছিল। ফলস্বরূপ ফৌজদারি কার্যবিধির 54 ধারায় রিপন মিয়াকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। যদি তারা মারামারি লাগি যায় তখন আমি কইছি যারা এখানে ঝামেলা করা এখানে আমি একটা দায়িত্বে আছি আমার গ্যারেজের সামনে। এই কথা খোয়ার লগেও গেছে গিয়া 999 ফোন দিছে। ফোন দেওয়ার সাথে সাথে পুলিশ আইছে। পুলিশ আইয়া পুলিশের গাড়িতে পুলিশ নামার আগে হে লামিয়া আমারে দৌড়িয়া এই দেখুন আমার অত্যাচার করছে তারা। পুলিশের সামনে আমার মারধর করা হয়েছে। তারে চাকু ধরিয়া 4 টাকা 10,000 আর মোবাইল ও একটা কইয়া আমারে ফাঁসাইয়া নেওয়াইছে থানা দেওয়াইয়া 999 ফোন দিয়া। সে মিথ্যা একটা অভিযোগ করেছে একাধিক ব্যক্তির নামে এবং এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সে মিথ্যা তথ্য দিয়ে একটা অন্য মানুষকে বা নিরীহ মানুষকে সে ফাঁসাতে চেয়েছিল। এটা অবশ্যই আইনগতভাবে এই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আমরা অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম রিপন মিয়া। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তিমিরপুর এলাকার মৃত আব্দুল হকের ছেলে। বর্তমানে তিনি সিলেট মহানগরীর শাহপরান থানাধীন উত্তর জাহানপুর এলাকায় বসবাস করছেন। পুলিশ বলছে এমন ঘটনা তাদের জন্য একদিকে যেমন বিভ্রান্তিকর ঠিক তেমনি গুরুত্বপূর্ণ সময়ের অপচয়। এটা বিব্রতকর হলেও পুলিশ কিন্তু কখনো 999-এ কল দেওয়ার পরে রেসপন্স করতে বিলম্ব করে না। দিন-রাত 24 ঘন্টায় কিন্তু পুলিশ রেসপন্স করে। আর এই ধরনের ঘটনা প্রতারণার শিকার কে কখন হবে, এক এক ধরনের অপরাধ এক এক সময় ঘটে থাকে। বিভ্রান্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা আমরা নিব। ইতিমধ্যে তাকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। তাকে আমরা 54 ধারায় তাকে আমরা গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আদালতে আবেদন করা হয়েছে।